অষ্টমী গদাধরবার বুধবার 13ই আশ্বিন 1394 সালের। স্থান হচ্ছে গঙ্গোত্রী যোগাশ্রমে। এই গানটি রচনা হয়েছিল 30/7/87 সাল। 30/7/87-তে গঙ্গোত্রীতে যোগাশ্রমে, তখন আমি তপস্যায় রত ছিলাম গঙ্গোত্রীতে, দিন এই গানটি রচনা হয়। মন দুর্গা বলো, দুর্গা বলো, দুর্গা বলো, অবিরাম রে মানব জনম পেলি যখন, ফিরছি কেন অকারণ। দুর্গা বলো, দুর্গা বলো, দুর্গা বলো, অবিরাম ভ্রমেতে তিতাপ জ্বালা, ভ্রমেতে তিতাপ এবার আর ভুলো না মনে, অগতির গতি তিনি যখন, বসনা মায়ের কোলে তখন। দুর্গা বলো, দুর্গা বলো, দুর্গা বলো, অবিরাম। মায়ে পোয়ে মাখামাখি, মায়ে পোয়ে মাখামাখি, শান্তির আগার মায়ের চরণ। মায়ে পোয়ে মাখামাখি, শান্তির আগার মায়ের চরণ। বাসনার বসে ভুলেছ
শুভ দিন। যেহেতু দুর্গা মহালয়া আমাদের হয়ে গেছে, তাই আজকে বিশেষ করে কিছু ভক্তদের কাছে আমাদের শুভাশিস রামকৃষ্ণ তারক মঠ পুরুলিয়ার যে দায়িত্বে আছে সেখান থেকে সকলকে শুভেচ্ছা বার্তা আলাদা করে এই সময় যে লকডাউনে প্রতি ঘরে ঘরে পৌঁছানো সম্ভব না কালী পুজোর কাজ, সেই জন্য আমন্ত্রণ লিপি এবং তাদেরকে অভিবাদন, অধি সম্ভাষণ এবং শ্রদ্ধা ভালোবাসা প্রীতিমূলক কিছু বিবৃতি আমাদের লেখা হয়েছে। সেটা তো পরবর্তীকালে হয়তো তাদের বাই পোস্টে যাবে। তো যেটা এখান ঈশ্বর কৃপাতে, গুরু কৃপাতে আমাদের ভক্তমণ্ডলী এবং যে কোনো ভক্তমণ্ডলীর জন্যই এটা খুব প্রযোজ্য যে কতগুলো কথা, সেটা আজকে আমি একটু করতে চাই। জয় মা দুর্গা, দুর্গতি না আসেনি। এটা যদিও সবাই পাবেন হাতে হাতে, তো সেটাই আমি একটু বলে দিই। বিজয় অভিনন্দন পুরস্বর তপানন্দ ভক্তমণ্ডলী, কালী কৌলিন্যের পরম্পরায় ঠাকুর বা স্বামীজির ভাবধারায় অনন্ত আনন্দের অমর যাত্রী আমরা। এরা পরম পূজ্যপাদ পরম গুরুদেব বলতেন যে আমরা কালী কৌলিন্য, কি পরম্পরা হচ্ছে মা ভবতারিণী এবং তার পরম্পরায় ঠাকুর মা স্বামীজি আমাদের যে ভাবধারা, সে অনন্ত আনন্দের অমর যাত্রী আমরা যখন ভিড়েছি এখানে, সেই জন্য তো আমাদের অবশ্যম্ভাবী অমরত্ব। তো সেটা কি সেই ভাবধারা অনুযায়ী অনন্তের আনন্দের, এমনি খালি আমরা জীবন মুক্তির আনন্দে পাওয়ার জন্যই এই পরম্পরাগত এখানে ভিড়েছি। তো সেই আমরাও যাত্রা দলের, যেমনি অমরনাথ যাত্রার সময় আনন্দ করতে করতে যায়, অমরনাথ দর্শন তো আনন্দ হবেই, তেমনি মোক্ষপদ আনন্দ হবে, কিন্তু চলার পথে জীবন মুক্তির যে আনন্দ, সেই যাত্রী আমরা। জীবসত্তায় দেহ রথে যাত্রা এবং শিবস্বরূপে আড়ুর হওয়ার যাত্রায় অবসান। এই যে জীবসত্তা, প্রত্যেকে আমরা যে জীবন ধারণ করেছি, শরীর নিয়েছি, এটা হচ্ছে দেহ রথ। এই রথে কী করছি? যাত্রা শুরু করেছি। এবং যাত্রার কীভাবে, আমাদের উদ্দেশ্য কী, লক্ষ্য কী এবং আমাদের প্রয়োজন কী? শিবস্বরূপে আড়ুর হওয়া। শিবস্বরূপ মানে কি? আমরা জীব আছি, আমরা শিব হব। শিব মানে সাক্ষাৎ চৈতন্য আত্মাতে আমরা নিজেকে যুক্ত হব। তো শিবস্বরূপে আড়ুর হওয়া যাত্রা হচ্ছে কি অবসান আমাদের। যেদিন আমরা ঈশ্বর কৃপাতে, গুরু কৃপা, আত্মকৃপাতে যখন আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান এবং ভগবান দর্শন হবে, সেদিনই যাত্রার অবসান হবে। হ্যাঁ, তাই শিবগুরুর কর্ণধার এবার হচ্ছে কি, যে আমাদের যে ভবসমুদ্র, তো সেই ভবসমুদ্রের কর্ণধারকে সাক্ষাৎ গুরু। তো শ্রীগুরু কর্ণধার এই ভবসমুদ্রের পার হবার জন্য অনন্তের টিকিট কেটেই, এটা হচ্ছে কি আমাদের যেমনি অর্থ হচ্ছে কি করে, যে কোনো জায়গায় আমাদের সেখানে পারমিশন পাওয়া যায়, অ্যালাউড, অর্থের দ্বারা অনেক জায়গা হয়, তেমনি এই যে নৌকাতে আমরা চেপেছি, কোন ভব নৌকা পার হওয়ার জন্য পরমার্থ। তো পরমার্থ হচ্ছে কি টিকিট। সেই পরমার্থ টিকিটে কী করছেন? শ্রীগুরু কর্ণদা ভবসমুদ্রে পার হওয়ার জন্য অনন্তের টিকিট কেটেই, আমাদের জন্য অন্তর টিকিট কেটে নিয়েছেন উনি। তার চরণে যেদিনই আমরা সমর্পিত হয়েছি, সেদিন কী করেছেন তিনি আমাদের জন্য? কি টিকিট কেটেছেন? প্রত্যেক জায়গাতে কিছু দিতে হয়, সেই কি আমাদের ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে যে আমরা কী করেছি? টিকিট কিনেছি। কিসের? অনন্তের টিকিট কেটেছি। কোথায়? সেই অনন্ত, সেই পরম আরাধ্য বস্তুতে আমরা একদিন লীন হব। সে কেটেই তার পার হবার নৌকায় যাত্রী করেছেন তিনি, আমাদেরকে টিকিট করে আমাদের কাছে যাত্রী করেছেন। নিষ্ঠা সহকারে নির্বিচ্ছিন্ন গুরু প্রদত্ত মন্ত্র জপের দ্বারাই। কিন্তু আমাদের এখন কি করতে হবে? নৌকায় বসে বলছে নিষ্ঠায় সহকারে। নিষ্ঠা মানে কি? আমাদের জন্য একনিষ্ঠ থাকে। আমাদের মন প্রচণ্ড চঞ্চল, বিষয় সংক্রান্ত পেলেই মান, যশ, প্রতিষ্ঠা, রূপ, যৌবন এবং 6টা রিপু আমাদের সবসময় কী করছে? প্রলোভিত করছে। তো সেই জন্য বলছে নিষ্ঠা কাকে বলে? একমাত্র তার চিন্তা, তার স্মরণ মনন এবং তার কর্ম হিসাবে আমাদের যে কোনো নিষ্কাম কর্মযোগ করা, সেটাই নিষ্ঠা। নিষ্ঠা সহকারে নির্বিচ্ছিন্ন গুরু প্রদত্ত মন্ত্র, গুরু যে মন্ত্র আমাদেরকে দিয়েছেন, মন্ত্র প্রত্যেকেই যত যারা ভক্তমণ্ডলী যে যেখানেই দীক্ষা নান্না করবার নেবেন, সে গুরু প্রদত্ত মন্ত্র জপের দ্বারাই, জপাত সিদ্ধি, জপের যে কী গুণ, যারা বিশেষ করে আমাদের ভগবত প্রেমী বা যোগী জ্ঞানী, তাদের মুখে শুনবেন যে জপের কী গুণ। সেই একমাত্র গুরু প্রদত্ত মন্ত্র জপের দ্বারাই কালে
কি করব, আমাদের সময়তে যার যতটা তীব্রতা আছে সে কি করবে, সচ্চিদানন্দ স্বরূপ পরব্রহ্মের স্থিতিতে একদিন পৌঁছাবোই আমরা। কিসে? সচ্চিদানন্দ, সচ্চিত আনন্দ। আমরা আমাদের স্বরূপটা কি? সৎ, চিরকাল থাকবেন, চিৎ চৈতন্য স্বরূপ, এবং আনন্দ হচ্ছে কি আমাদের স্বরূপটাই আনন্দ। সেই সচ্চিদানন্দ পরব্রহ্ম যিনি আমাদের যে স্বরূপ, যেটা আমার, সেখানে আমরা কী করব, সেখানে স্থিতি লাভ করবে। যাওয়া এটা একটা দৃষ্টান্ত, পরবর্তীতে পৌঁছাবই। গুরু প্রদত্ত মন্ত্রে, যে গুরু মন্ত্র দিয়েছেন প্রত্যেককে, তাতে বিশ্বাস রাখতে হবে। কোনো মন্ত্রই মানে আমাদের কাছে ছোট বড় নয়, প্রত্যেকটা মন্ত্রের মধ্যে শক্তি একটা নিহিত থাকে। বীজ মন্ত্র যিনি গুরু দান, সেইটাতে কী করতে হবে, সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে, এবং তাতে ভক্তি রাখতে হবে, এবং তাতে নিষ্ঠা রাখতে হবে। কেননা ভক্তি যদি না হয়, তাতে শ্রদ্ধা না থাকে, যে কোনো জিনিসে, যে কোনো সাধনে, গান বাজনা তবলা বা যে কোনো বিদ্যাতেই একটা ভক্তি দরকার, তারপর বিশ্বাস দরকার যে হ্যাঁ একদিন আমার ভালো হবেই। এবং নিষ্ঠা, নিষ্ঠা মানে কি, ওটাতে ব্রতী হওয়া, ঠিক টাইমের সময়তে তাতে আমাকে নিজেকে নিযুক্ত করা, একটা নিষ্ঠা। এবং ধৈর্য, ধৈর্যের বিরাট একটা গুণ, ধৈর্যের হাল। আমরা একটুতেই বিচলিত হয়ে যাই, দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট বা বিভিন্ন রকম প্রতিকূল আবহাওয়াতে আমরা কী করি, অধৈর্য হয়ে যাই। তখন আমরা কী করি, দোষারোপ করি, কী লাভ হলো দীক্ষা নিয়ে, কী লাভ হলো মন্ত্র করে, কী করে আধ্যাত্মিক হলো, কী এই তো আমাদের কষ্ট হচ্ছে, যারা চুরি চামারি করছে, ডাকাতি করছে, তাদের বিরাট প্রতিপত্তি। এটা কিন্তু এইটা ধৈর্য নিষ্ঠার পরিচয় নয়। কী জন্য যারা করছে, প্রতিফল ধর্ম অধর্ম বলে জিনিস আছে, ভগবান বলে জিনিস আছে। হয়তো এই জন্য দেখা যাচ্ছে না, প্রারব্ধ তার জমছে, আমাদের প্রারব্ধ ক্ষয় হচ্ছে, এটাও হতে পারে। কেউ আমাকে গালাগালি দিল, আমার প্রারব্ধ ক্ষয় হলো, যে গালাগালি দিল তার প্রারব্ধ জমলো, একদিন সে পাবে। কিন্তু প্রত্যেকটার পেছনে ধৈর্যটা দরকার, আমরা প্রচণ্ড অধৈর্য হয়ে যাই। সেই জন্য আজকে মা দুর্গার আশীর্বাদে যে লেখনীটা লিখেছি বা লোককে মধ্যে আমাদের নিজেদের ভাবের আদান প্রদান করছি, ধৈর্যের খুব দরকার, খুব ধৈর্য দরকার। ধৈর্য করে এগুলো দরকার, বিশ্বাস ভক্তি নিষ্ঠা ধৈর্য রেখেই জীবন মুক্তির আনন্দে আমরা সবসময় আনন্দের জন্যই আমরা যাত্রী আনন্দ করব। আমরা হয় কি, একটা কোনো জিনিস যদি ঘটনা ঘটলো, কোনো অশুভ জিনিস হলো, সেটাকে আমরা বড়সড় করে বেশিরভাগ করি, নিজেকে প্রস্তাবিত। কিন্তু এর মধ্যে ভালো ভালো জিনিস যে কত কিছু দেখার শোনার বলার আছে, জীবনের দৃষ্টান্ত, আমরা সেগুলোকে নিই না। সেই জন্য বলছে কি, জীবন মুক্তির আনন্দে সংসার ভ্রমণকালে, যখন আমরা সংসার করছি, চলার পথে ভালো মন্দ, এই জীবনে আসবেই, এগুলো প্রত্যেকের আসকেই, ভালো মন্দ, সুখ দুঃখ, আনন্দ উল্লাস, হর্ষ বিষাদ, এভাবে বহু রকমের আস্বাদের ভিতর দিয়ে অতিক্রম করতে হবে আমাদেরকে। জীবনে প্রত্যেকেরই জীবনে আসে, জীবনে এগুলো আসে জোয়ার ভাটার মতন। যার যেমনি প্রাপ্ত করেছে সে তেমনি ফল ভোগ পাচ্ছে। তো প্রাপ্ত অনুযায়ী, ওই যে প্রাপ্ত অনুযায়ী কারো শুভ অর্জিত ফল নিয়ে আসার জন্য, যারা ভালো কাজ করেছেন, শুভ কাজ করেছেন, হ্যাঁ, তারা কী করছে, অর্জিত ফল নিয়ে আসার জন্যই চলার পথে তাদের কী হয়, এই জীবনযাত্রাটা খুব সহজ হয়। কথায় কথায় তারা যেটা চাইছে, হয়তো উন্নতির জন্য, যেগুলো সব অনুকূল হয়ে যায়। অনেক দেখা যাচ্ছে, যেমনি জীবনে আমাদের এসছে, খুব অল্প বয়স থেকে গুরু সঙ্গ পেয়েছি, গুরু যেভাবে নির্দেশ দিয়েছেন পালন করেছি, তারপরে অল্প বয়স থেকে উত্তরকাশী চলে গেছি, দীর্ঘ 20-25 বছর সাধু সঙ্গ পেয়েছি। এগুলো ঈশ্বর কৃপায়। কেউ কেউ ছোটোর থেকে গানের ঘরে গান শিখতে, এগুলো হচ্ছে কি অনুকূল। সেই হচ্ছে কি, কারো কারো যারা শুভ কাজ করে, কিছু ভালো অর্জিত ফল এমনি বলছে। যদি কেউ আধ্যাত্মিক লাইনে বা কোনো সাধন ভজন করতে করতে ভ্রষ্ট, তারা শ্রীমতাং গিয়ে জন্ম নেয়, সেখান থেকে তাদের অনুকূল পরিস্থিতি তৈরি হয়। এই জন্য আমরা আসুন, এই জীবনে যতটাই হলো, মুক্ত হইতে কোনো কথা নয়, যদি মুক্তি না হয়, আমরা সাধন ভজন যদি চালিয়ে যাই, ভগবান পরের জীবন আমাদের ভালো ঘরে সব অনুকূল পরিস্থিতিতে আমাদেরকে জন্ম দেবে। কেননা পরবর্তী যেন আমরা আরও উন্নতির পথে যেতে পারি। ওইটা যারা অর্জিত ফল নিয়ে আসে ভালো, হ্যাঁ, কারো শুভ, তাদের হয় কি, চলার পথ খুব সহজ হয়। দেখা যায় অনেকের, তাদের বাধা বিপত্তি আসে না। আমার জীবনে সেগুলি উত্তরকাশীতে পেয়েছি সাধু সঙ্গ, এখনও পাচ্ছি বিভিন্ন গুরুদেবের নির্দেশ, দীর্ঘকাল 59 থেকে 89, 30টা বছর গুরুর সঙ্গ পাওয়া, এটা কম নয়। তার আদর্শ অনুযায়ী চলতে চেষ্টা করছি। তো সেই জন্য তাদের পথ খুব সহজ হয়। আবার কারো অশুভ কর্মের ফলে জীবনযাত্রার প্রতি পদে দুঃখময় হয়, এটা দেখা যায় জীবনে। প্রতিটাই তার জন্য নেগেটিভ বাচক, সবসময় দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট। আর যদি নাও হয়, সেটাকে সে হাইলাইট করে বড় করে দেখায় সব সময়। এটা তার প্রবৃত্তি, তার সংস্কার, তার ভিতরে প্রারব্ধ কপাল, এটা বলতে পারি। হয়তো কিছুই নেই, কিন্তু ওই ব্যাস। তাই জন্য হচ্ছে কি, তারা প্রতি পদে পদে, তাদের যারা অশুভ কাজ করে আসেন, তাদের প্রতি পদে পদে বাধা বিপত্তি দুঃখ। ওই জন্য মহারাজ বলতেন
যে যখন আমাদের এই জীবনে কিছু দুঃখ জ্বালা আসবে, দোষ কাউকে দিও না, এটা আমার আগের জীবনের কর্মের ফল। এটা একদম কেউ চাপিয়ে দেয়নি। হ্যাঁ, কেউ যদি আমাকে ভালোবাসছে এ করছে সেটাও কর্মের ফল, কেউ আমাকে দোষারোপ করছে এটাও কর্মের ফল। কিন্তু সেই জন্য হচ্ছে কি, অশুভ কাজ যার কর্মের করে তাদের জীবনযাত্রা অতি প্রতিবোধে দুঃখময়। কিন্তু একটা কথা কি, প্রত্যেক এই জীবনযাত্রার প্রত্যেকের গন্তব্য পথ কিন্তু এক। সে দুঃখ নিয়ে আমি এগোই, আর কেউ শুভ কাজ নিয়ে বেশ সব সুযোগ সুবিধা আনন্দ নিয়ে এগোক, কিন্তু প্রত্যেকের গন্তব্য কিন্তু আলাদা নয়। গন্তব্যের পথ এক এবং লক্ষ্যও কিন্তু এক। লক্ষ্য এক এবং ফলও এক, কি পরমানন্দ প্রাপ্তি, পরমানন্দে পরব্রহ্মে লীন হওয়া। প্রত্যেকের লক্ষ্য এক, প্রত্যেকের জীবনযাত্রার যে আমাদের উদ্দেশ্যও এক। তাহলে কোথায় পার্থক্য? কিন্তু চলার পথটা কারো খুব কষ্ট করে করতে হয়, কারো করতে হয়। যেমনি কারো বাবা মারা গেছেন, 2-3টে বোন, সে টিউশনি করে কোনো রকমের পড়াশোনা করে একদিন সে ব্যাংকে বা কোনো একটা ভালো পদে গেল, কিন্তু একদিন কষ্ট করতে হলো। আবার দেখা যায় কোনো ছেলে হয়তো সে বাবা মা খুব ভালো দেখতেও, ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার, তাদের ছেলে মেয়েদের কোনো বেগ পায়, কেন ভালো ভালো বই পায়, ভালো ভালো টিউশনি পায়, ভালো ঘর পায় পড়বার, সব কিছু অনুকূল, তাদের বেগ পেতে নেই। কিন্তু দুই বন্ধু, আর এইজন কী করছে, কষ্ট করে সে কিন্তু সেই জায়গায় যাচ্ছে, সেই ডাক্তার ইঞ্জিনিয়ার হচ্ছে, এ হচ্ছে। কাউকে কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, আর কাউকে খুব আনন্দ করে একদম সেই ইয়ে করে যেতে হচ্ছে। কিন্তু আমাদের জীবনকে লক্ষ্য কিন্তু সেই কি এক, পরব্রহ্মে লীন হওয়া। দশভুজা মা দুর্গা, এবার দুর্গার যে পুজো আমাদের সামনে প্রতি বছরই হচ্ছে, দুর্গা পুজো অন্তরে সবসময় আমরা তাকে পূজন করছি। দুর্গা মানে কি, যেদিন দুর্গতি না আসেনি, আমাদের এই ভবসমুদ্রের দুঃখ জ্বালা যন্ত্রণাটা কে কাটবেন? একমাত্র দুর্গাই। সেই মা দশভুজা মা দুর্গা আমাদের পথ সুগমের জন্য ভক্তের আকুতিতে, আমরা ঈশ্বরকে জানতে হোক না জানতে হোক, আমরা ত্রাহি ত্রাহি করে শেষ পর্যন্ত মাথা নিচু করছি কার কাছে? সেই যেখানেই করি, সেই শিব, কালী, দুর্গা, শিব, রাম, সেই চৈতন্যরূপ নেই মা দুর্গা, যিনি দুর্গতির থেকে নাশ করবেন। সেই বলছে দশভুজা মা দুর্গা আমাদের পথের সুগমের জন্য ভক্তের আকুতিতে পথের বাধা মহিষাসুর রূপে। এটা একটা আখ্যায়িকা বলো, পুরাণ বলো, প্রাচীন পরম্পরা, যে যিনি দশভুজা মা দুর্গা পথের সুগমের জন্য ভক্তদের আকুতিতে পথের বাধা মহিষাসুর রূপে ষড়রিপু নাশ করে চলেছেন। আমাদের যে 6টা রিপুকে তিনি মা মহিষাসুর মর্দিনী মা দুর্গা 6টা রিপুকে নাশ করছেন। এটা ঠিক আছে, একটা মহিষাসুর বধ করেছিলেন। এইভাবে তো আমাদের প্রাচীন পৌরাণিক পরম্পরা শিক্ষার জন্য বহু রকমভাবে বিভিন্ন পুরাণ তৈরি হয়েছে। মা দুর্গা চণ্ডীর সম্বন্ধে আমরা জানি বা পড়ে নেব। হ্যাঁ, বিভিন্ন রকম আমাদের যে সাধন সমর বইটা খুব ভালো বই, এটা আপনারা পড়বেন, ব্যাখ্যা বাংলা সাধন সমর, যেটা সব পাওয়া যাচ্ছে আজকাল। যাই হোক, সেই ষড়রিপু নাশিনী চৈতন্যরূপা মা দুর্গা আমাদের অন্তরে মহিষী মর্দিনী রূপে বিরাজিত। মহিষী মর্দিনী রূপে আমাদের প্রত্যেকের অন্তরে বিরাজিত। কি ষড়রিপু নাশিনী, যদি আমাদের রিপু নাশ করছে, কার জন্য? কার রিপু নাশ করবে? যিনি এই 6টা রিপুর থেকে নিজেকে রেহাই পেয়ে ভগবানের চরণে নিজেকে নিযুক্ত হতে চান, যিনি মহিষাসুর অসুর হতে চান না, তিনি দেবতা হতে চান। যে দেবতা হতে গেলে আমাদের 6টা রিপুকে নাশ করতে হবে। কিন্তু ঠাকুরের কথা, আমাদের এই রিপুগুলো জীবনে শরীর ধারণ করলে থাকবেই, এটাকে মোড়টা ঘুরিয়ে দেওয়া। কাম তো ভগবানের কাম, লোভ তো ভগবানের জন্য লোভ করা, মোহ তো হ্যাঁ ভগবানের ঈশ্বরের নাম করাই মোহগ্রস্ত হয়ে গেছি, সংসারে অন্য মাইক সম্মততা না করে কাম করে লোভ মদ, মানে হ্যাঁ নিশ্চয়ই আমি একদম ঈশ্বরীয়তে হয়ে গেছি, মাশ্চর্য। সব কিছু রিপুগুলো যদি মোড়টা ঘুরিয়ে দেওয়া যায় ঈশ্বরের দিকে, ভগবানের দিকে, তাহলে আমার বেড়া পার, আমার অনেক উপকার হবে। তাই বলছে ষড়রিপুনি নাশিনী চৈতন্যরূপে মা দুর্গা আমাদের অন্তরের মহিষী মর্দিনী রূপে বিরাজিত, প্রত্যেকের ভিতরে বিরাজিত। তাই আমাদের কেবল তার দিকে চেয়ে থাকাই কর্তব্য। আমাদের চৈতন্যরূপী তার মানে কি আরাধনা, শ্রবণং কীর্তনং বিষ্ণু পাদসেবং অর্চনং বন্দন দাস্যম সক্ষম আত্ম নিবেদনম, এই যে নবদা ভক্তি, এটা হচ্ছে কি তার দিকে চেয়ে থাকা। যা কিছু ধাই জন্য আমার সকল ভালোবাসা প্রভু তোমার পানে রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছেন। তাই আমাদের কেবল তার দিকে চেয়ে থাকা কর্তব্য, উচিত। আমরা কী করি, এদিক ওদিক চাইছি, সংসারের বিষয় প্রপঞ্চ নিয়ে পড়ে আছি, এবং আমরা সেটা আস্বাদ করার জন্য 6টা রিপু সঙ্গে সঙ্গে সুযোগ পাচ্ছে। আমাদের চক্ষু কোন নাসিকে জিহ্বা কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় সজাগ হয়ে আমরা মনের দ্বারা কী করছি, সেগুলোকে গ্রহণ করছি, এবং তার দ্বারা কী হচ্ছে, আমরা কখনো সুখ পাচ্ছি, কখনো দুঃখ পাচ্ছি। কিন্তু আমাদের জীবনের প্রতিফল হচ্ছে কি, একটা সংস্কার তৈরি হয়ে যাচ্ছে ভালো মন্দ। সেই সংস্কারের জন্য কামনা বাসনা হতে হচ্ছে। আমি একদিন বলেছিলাম, কামনা করলেই কর্ম করতে হচ্ছে, সেই জন্য আমাকে এগিয়ে আসতে হচ্ছে। কেউ টাকার জন্য, দ্বন্দ্ব, মাঞ্জস প্রতিষ্ঠার জন্য, কেউ আরও কিছুর জন্য কামনা করছি। তো কর্ম করতে গেলেই কী হচ্ছে, আমাদের তার
ফল তৈরি, ফল মানে কি সংস্কারের ফল, এবং সাত্ত্বিক রাজসিক তামসিক ফল তৈরি হচ্ছে। ফল করতে গেলে কী হলো, আগের জন্মে যখনই মৃত্যু হয়, এটা তো আমাকে উপভোগের জন্য আমি চেয়েছি, একটা দেহ তৈরি হয়ে গেল, তো কাম কর্ম ফল দেহ। সেই জন্য আমাদের কী করতে হবে, একমাত্র ঈশ্বরকে চাওয়া, ভগবানকে চাওয়া। তো আমার পরম পূজ্যপাদ গুরুদেব বলতেন, না চেয়ে চেয়ে থাকো। না চেয়ে মানে কামনা বাসনা ত্যাগ করে, না চেয়ে চেয়ে থাকো মানে তার দিকে চাও, একমাত্র তিনি, একমাত্র ভগবান ঈশ্বর। ওই জন্য ঠাকুরও বলেছেন, আমার আমার ত্যাগ করো, আমি আমার, আমি আমার। আমি থাকলে আমার চলে আসে সংসার, যে সব কিছু আমার এই দেহেতে আত্মবোধ, এটাও আমার, এটা চলে গিয়ে কী হবে, দেহেতে আত্মতে আত্মবোধ করো। সেই জন্য তুমি তোমার, তুমি মানে কি ঈশ্বর, ভগবান, পরমাত্মা, আপন আপন ইষ্ট গুরু, যেহেতু তুমি আর তোমার এই সংসার। আমি আছি তোমার সেবক হিসেবে, দাস হিসেবে। ঠাকুর বলছে না, চরণাশ্রিত, আমি দাসানুদাস, শরণাগতি। এইটা হচ্ছে তুমি তোমার পদ্ধতির শিক্ষা। আজকে কি করছেন, তাই আমাদের কেবল তার দিকে চেয়ে থাকতে হবে। চেয়ে থাকুন মানে তাকিয়ে থাকলাম ঠাকুরের দিকে সারাদিন, তা নয়। আবার পুরো ভাবনাটাই থাকবে তার মানে আদর্শে, তার কথা মতন আমার জীবনযাত্রাকে পালন করা। তো এরপরে হচ্ছে কি, মাভৈ বাণীতে সাক্ষাৎ শ্রীগুরু আমাদের নির্ভর করেই এই ভবনগায় আশ্রয় দিয়েছেন। যখনই গুরু কৃপা হয়েছে, তার মানে কি ঈশ্বর কৃপা হয়েছে, গুরু কৃপা হয়েছে, তিনি আমাদেরকে মাভৈ বাণী মানে ভয় নাই তোদের, বারবার তো গুরু বলছেনই তোদের ভয় নাই, বাণীতে সাক্ষাৎ শ্রীগুরু আমাদের নির্ভয় করেই এই ভব নৌকায় কী করেছেন, আশ্রয় দিয়েছেন। আমাদের এই ভব নৌকাতে আশ্রয় দিয়েছেন। কী জন্য, আমাদেরকে বলবে পরমাত্মাতে এবং আবার নিজের স্বরূপে প্রতিষ্ঠিত করার জন্য আশ্রয় দিয়েছেন। তখন বলছি, তখন আমাদের আর ভয়ের তো কোনো কারণ নাই। আমরা যদি নৌকার থেকে ঝাঁপ দিয়ে দিই বা অন্য কিছু আমার কিছু থাকে, নৌকা থেকে নেমে পড়ি, সেটা গুরুর দোষ নয়, সেটা আমারই দোষ। সেই জন্য বলছে, নির্ভয়ে যখন মাভৈ বাণী দিয়েছে, নৌকাতে যদি চুপচাপ তার স্মরণ নিয়ে বসে থাকি, গন্তব্যে আমি একদিন পৌঁছাবই। ভাবতে হবে আমার সব অনন্তের যাত্রী, এটাই সবসময় ভাবতে হবে। তাড়াতাড়ি করে কোনো জিনিস হুড়োহুড়ি করা চলবে না, আমরা অনন্তের যাত্রী। একদিন পরমপূজ্যপাদ গুরুদেব, যখন আমি টাটার থেকে যাচ্ছিলাম কলকাতা স্টিলে, তখন উনি বলছে, জানি রে, আমরা যাত্রী হচ্ছে কি অনন্তের যাত্রী। এইভাবে বহু শিক্ষা দিতেন জীবনে চলার পথে। বলছে, আমরা অনন্তের যাত্রী। যারা টিকিট কেটেছে হাওড়ার, তারা হাওড়াতে গিয়ে ট্রেন থেমে যাবে, আমরা নেমে যাব। কিন্তু যারা আদ্রা যাবে, যারা আসানসোল যাবে, যারা আরও বিভিন্ন স্টেশন ছোটোখাটো, তারা বারবার তাকিয়ে দেখবে এলো কিনা স্টেশন, এলো কিনা স্টেশন। কেন, তাদের তো ইয়ে আছে, মানে মধ্যেখানে নামবে বলে তাদের একটা তাড়া থাকে, টেনশন থাকে। কিন্তু আমরা না, আমরা হাওড়া হচ্ছে কি তেমনি আমাদের জীবনযাত্রায় যখন গুরুর স্মরণ নিয়েছি, গুরুর কৃপাতে এই শরীর ধারণ করেছি, আমরা সাধন ভোজন তপস্যা যা বলে গেছেন করে যাব। হলো কি হলো না, কতটা সাধন হলো, কতটা আধ্যাত্মিক উন্নতি করলাম, হ্যাঁ, কতটা আমরা নিজেকে এইগুলো দেখার দরকার নেই। আধ্যাত্মিক লাইন হচ্ছে কি, তার স্মরণ নিয়ে আমরা অনন্তের টিকিট কেটেছি, তার স্মরণে তিনি বলে যাচ্ছেন, সময়তে নিজের থেকেই হবে। ওটা কারোর উপর কোনো কিছু, অন্য জাগতিক সব কিছু নিয়েও এর মধ্যে চলে, সব তার ইচ্ছা। ওই জন্য বলে না, ঈশ্বরকে বা গুরুকে বা আত্মকৃপা, আত্ম তো আছি আমরা, কিন্তু আমরা নিজেকেই জড়িয়ে রেখেছি জাগতিক বিভিন্ন রকম বিভ্রান্তি, আমরা বিভিন্ন রকম প্রতিবন্ধক আমরা নিজেরাই করেছি, নিজের পায়ে নিজেরই বেরি করেছি। আমরাই মানে নিজেকে কী করেছি, জীব হয়ে পড়ে আছি, হ্যাঁ, এই জাগতিক। সেই জন্য ভাবতে হবে আমরা সব অনন্তের যাত্রী। অনন্ত মানে কি, সেই অনন্ত, সেই ভগবান যেখানে, পরমেশ্বর যেখানে আছেন, সেইটাই যাত্রী আমরা সব। আসা যাওয়া, এই যে আমরা জন্মমৃত্যু যেটা হচ্ছে, এটা আসা যাওয়া জন্মমৃত্যু, এটা হচ্ছে অনন্ত চক্রের পথে। এই যে অনন্তের যাত্রীর মধ্যে এই যে জীবন মরণ, এটাও কিন্তু একটা পথের মধ্যেই পড়ছে। আমি আজকে মরলাম, কালকে আবার জন্ম নিলাম, আবার কিছুটা সংস্কার হলো, আবার জন্ম নিলাম, আবার সংস্কার নিয়ে এলাম। এই জন্য হচ্ছে কি, সবসময় যতটা জ্ঞান অবধি শিশু ছিলাম, উপায় ছিল না, সঙ্গে সঙ্গে কী করতে হবে, যেমনি বুদ্ধদেব, অস্থি জায়তে বর্ধতে বিপরিণত অপশ্যতে মৃত্যু, এই 6টা বিকার। মায়ের গর্ভে এসছে, অস্থি জায়তে জন্ম নিলাম, অস্থি জায়তে বর্ধতে, বড় হচ্ছি, বিপরিণাম স্ত্রী পুরুষ আলাদা হচ্ছি, তারপরে অপক্ষয়তে, 50-এর পরে অপক্ষয় হচ্ছে, তারপরে বিয়তে। বুদ্ধদেব দেখে বসে গেলেন ধ্যানে। তেমনি যে জীবনে যে সৌভাগ্যবান, গুরুর কৃপা শুনে সঙ্গে সঙ্গে সে বসে যাবে না। আজ যেন এই জীবনের চলার পথে চক্রটা, যে বললাম না, আমাদের ভিতরে যখনই কামনা আসছে, তখনই কর্ম করতে গেলে ফল দেয়। এই যে দেহ চক্র চলছে, এই চক্রটাকে বলছে যে আমরা যাওয়া আসা মৃত্যু, এটা অনন্ত চক্রের একটা পথ।
হ্যাঁ, মা মহামায়া সমস্ত জীবনকে আহার নিদ্রা, এই জন্য মা মহামায়া কী করেছে, যদি বলে এটা কেন করছে, এটা মা মহামায়ার ইচ্ছা, তিনি লীলা চালাবেন, এই সংসার নালে চলবে না। সেই জন্য মা মহামায়া কী করছেন, সমস্ত জীবকে কী করছেন, আহার নিদ্রা ভয় আর মৈথুন, এই মৈথুনাত্মক মহাজালে ষড়রিপুর দ্বারা চালিত করে চলেছেন তিনি মা মহামায়া। আমাদের তো এই চারটেই তো বড় ধরনের আমাদের আকর্ষণীয় বা বন্ধনের কারণ কি, প্রত্যেকে আহার, জীব মাত্রই আহারের একটা প্রবণতা, নাহলে শরীর থাকবে না। অসনা পিপাসা হচ্ছে প্রাণের কাজ, শোকমোহ হচ্ছে মনের কাজ, আর জরা মৃত্যু শরীরের কাজ। তো যা আহার হচ্ছে কি আমাদের জীবনের প্রাণের জন্য দরকার। তারপরে হচ্ছে কি অনেকে নিদ্রা ছাড়া আমরা বাঁচতে পারবো না, আমাদের দরকার এটা নিদ্রা। তারপরে ভয়, ভয় মানে কি ভীতিভাব, সবসময় যে কোনো একটা ছোটো ইঁদুর জন্ম নিচ্ছে, সেদিন চোখ ফুটেনি, সেই ভীতি পাচ্ছে। মানুষের প্রতিবোধ, যদি কিছু হয়ে যায়, যদি কিছু, ভয় কার নাই, প্রত্যেকের ভয় আছে। এখন হচ্ছে কি আরেকটাই মৈথুনাত্মক কন্টেস্ট, মানে এটা স্ত্রী পুরুষ বলে নয়, যে কোনো জিনিসের মধ্যে যে মৈথুনাত্মক যে মায়া জাল, এই ষড়রিপুর দ্বারা চালিত করে চলেছেন ভগবান। কী করছেন, ষড়রিপুকে কাজে লাগিয়ে এই আহার নিদ্রা ভয় মৈথুনাত্মক এই মায়া জালটাকে উনি করে রেখেছেন। এটা একমাত্র মায়া জাল থেকে উত্তীর্ণ হওয়ার একটাই পথ হচ্ছে কি, তার স্মরণ মনন এবং যেটা গুরু প্রদত্ত মন্ত্র জপ এবং সাধন ভজন খুব করতে হবে। জপধ্যানের দ্বারাই এটা একমাত্র বোঝা যায় স্থির, যে কী আমাকে কেন এর থেকে উৎক্রমণ করা যায়। যাই হোক, তো প্রারব্ধ আমাদের কী হচ্ছে কি, যখনই আমরা কোনো কিছু ভালো মন্দ কাজকর্ম কিছু করছি, তার জন্য হচ্ছে কি আমাদের প্রারব্ধ তৈরি হচ্ছে, ভালো মন্দ পাপ পুণ্যের দ্বারা প্রারব্ধ তৈরি হয়। যেটা এখন বর্তমান চলছে আমাদের প্রারব্ধ অনুযায়ী, যেটা জীবনটা চলছে এটা প্রারব্ধ, আমাদের যেটা এখন ভোগ করছে এটা প্রারব্ধের জন্য। তারপরে হচ্ছে কি ক্রিয়মান, যেটা কাজ করে যাচ্ছি এর ফল তো আবার তৈরি হচ্ছে পরবর্তী জীবনের জন্য, সেটাকে ক্রিয়মান বলছে। তারপরে বলছে ও সঞ্চিত, যেটা জন্মজন্ম পাপ পুণ্য করেছে, সব যে এই জীবনে আমাদের ফল ভোগ হচ্ছে তা নয়, ভালো ফল হচ্ছে মন্দ ফল, সব জমা আছে ঈশ্বর কৃপাতে, তিনি জানেন কি, তো সেটা সঞ্চিত রূপে থেকে যায়। সেই সঞ্চিত রূপে ফলের দ্বারাই আমরা সকলে আবদ্ধ হয়েছি। হ্যাঁ, এই প্রারব্ধ ক্রিয়মান সঞ্চিত রূপের ফলের দ্বারা আমরা সকলে কিন্তু এই সংসারে আবদ্ধ হয়েছি। এর থেকে নিস্তারের একমাত্র পথ, এই যে এত বড় একটা আমাদের যে চলছে, হ্যাঁ প্রারব্ধ সঞ্চিত ক্রিয়মান, এর থেকে নিস্তারের একমাত্র পথ কী হচ্ছে, ঈশ্বর কৃপা। কৃপা ছাড়া সম্ভব না। আমরা যদি বলি সাধন ভজন করে, জপধ্যান করে এবং কিছু যোগ ক্রিয়ার দ্বারা, ওটা অসম্ভব। একমাত্র ঈশ্বর কৃপা চাই। আবার ঈশ্বর কৃপা হলে কি হয়, তখন তিনি গুরু জুটিয়ে দেন, সদ্গুরু। সদ্গুরুর পাওয়াও খুব বিরল। হ্যাঁ, গুরু অনেক রকম হয়, আমি বলছি না জাগতিক গুরু তো গান বাজনা তবলা বা আরও অনেক আমাদের 64টি বিদ্যা আছে সেটা, কিন্তু পারমার্থিক গুরু সে যিনি অনুভব করেছেন সত্য ব্রহ্মনিষ্ঠ শাস্ত্রগত যেটা নিয়ম আছে, তিনি শ্রবণ করেছেন এবং শ্রুতি যুক্তি অনুভব দ্বারা তিনি অনুভব করেছেন, এবং তারপরে করছে সেটা তিনি নিজেকে সেই বলে না যে সবসময় হচ্ছে কি তার নিত্য নিত্য বিবেক তার ভেতর আছে, নিত্য নিত্য বিবেক সদসৎ বিবেক ও গর্বা, হ্যাঁ, এবং কল্যাণী বুদ্ধিবৃত্তি, তার বৃত্তিটা সবসময় কল্যাণকর, ঈশ্বরময় কল্যাণকর বুদ্ধি এবং ব্রহ্মমাত্র অবগায়ী, যিনি ব্রহ্মকে অবগান করছেন তিনি সদ্গুরু, যিনি ব্রহ্মমাত্রে অবগান করছেন, যিনি যার বৃত্তিটা সবসময় কল্যাণকর এবং হচ্ছে সদসৎ বিবেক গর্বা। জগৎটা হচ্ছে এই যা দেখতে হচ্ছে ব্যবহারিক সত্যতা আছে, কিন্তু আসল সদ্বস্তু পরব্রহ্ম, সেই দিকেই তোমাকে যে চালিত করছে সেই হচ্ছে সদ্গুরু। সেই গুরু কৃপা, সেই গুরুর কৃপা দরকার। এবং নিজের রাস্তাকে হচ্ছে আমাকে যে করতে হবে এই যে দৃঢ়তা, কারণ আমি তো জীবাত্মা, জীবাত্মার থেকে আমাকে পরমাত্মাতে হতে হবে। জীব অভিমানটা কে কাটাবে, জীবই কাটাবে। তো সেটাই ওর জন্য নিজের আত্মকৃপা। আত্মা আছে কিন্তু আমি কী করছি, জীবাত্মাতে নিজেকে জড়িয়ে রেখেছি। আমাকে এর থেকে নিষ্কৃতি পেয়ে পরমাত্মাতে লীন হতে হবে। সেই জন্য কী করতে হবে, আমার লাস্টে আত্মকৃপা খুব দরকার। কোটি কোটি মানুষ নিজ কর্মফল অনুযায়ী জন্ম নিচ্ছে, কোটি কোটি মানুষটাই ধরছে, কারণ মানুষত্ব মুমুক্ষুত্ব সাধু সঙ্গ। মানুষত্ব মানে কি, বহু জন্মের পরে মানুষত্ব, মানুষ হয়। মানুষের পরে যে সাত্ত্বিক সম্পূর্ণ ঈশ্বরকে জানবার জন্য ইচ্ছা, সেই মানুষত্ব বিবেক বুদ্ধি বিচার যার মধ্যে আছে। দেখো এখন জগতের বিভিন্ন রকম কারো সম্বন্ধে কিছু বলা উচিত নয়। মানুষের পাশবিক বৃত্তি আছে, তামসিক, কারো রাজসিক আছে, তারা আছে মান যশ প্রতিষ্ঠা, বিভিন্ন অহংকার নিয়ে তারা টাকা কড়ি ধন দৌলত এটাই তারা প্রধান মনে করছে। তাদের রজগুণী বৃত্তি, আর যারা সত্যগুণ, তারা সব কিছু ত্যাগ করে উদাসীন ঈশ্বরকে পাওয়ার জন্যই কাঙাল, মুমুক্ষুত্ব যাকে বলছে।
তো মানুষত্ব মনুষ্যত্ব সাধু সঙ্গ, এই সাধু সঙ্গের ফলের দ্বারা আমরা একমাত্র কী করেছি, আমাদের এই যে কোটি কোটি মানুষের মধ্যে কর্মফল অনুযায়ী তারা জন্ম নিচ্ছে, তাদের মধ্যে যারা দুঃখের নিবৃত্তি, এর মধ্যে কী সুন্দর এটা আলোচনা করা হয়েছে, যারা এদের মধ্যে কোটি কোটি লোকের মধ্যে যাদের মধ্যে তাদের যারা আত্যন্তিকভাবে দুঃখের নিবৃত্তি এবং পরমানন্দের প্রাপ্তি। পরমানন্দের প্রাপ্তি মানে কি, আত্মজ্ঞান লাভ, ব্রহ্মজ্ঞান লাভ। সেই পরমানন্দ আমরা এখন সেই অবস্থায় যাইনি, পাইনি। এখন কোনো ছেলেকে যদি তাকে 1-2 পড়াচ্ছে, তার বাবা মা খুব ভালো একজন, সেও মেধাবী ছাত্র, আজকে 15-20 বছর পরে সে তখন একটা ইঞ্জিনিয়ার ডাক্তার যাই হোক না কেন, সে পরমানন্দ তখন সে পাবে অনুভূতি যখন সে চাকরি করবে বা করবে। কিন্তু 1 ক্লাসে তো পরমানন্দ পাবে না। কিন্তু আমাদের হচ্ছে কি, একটা জানি যে হ্যাঁ দুঃখের নিবৃত্তির জন্য পড়া করতে হবে, অশিক্ষিত যেটা নাই, মূর্খ না হয়, এটা জেনে গেছি। সেই জন্য আমাদেরকে কী করতে হবে, কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা দুঃখ কোনটা সুখ, আমরা সুখের মোহে পড়ে কী হয়, দুঃখকে নিজেকে আহ্বান করি। হ্যাঁ, সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে যাক না সুখ বয়ে। এই গানগুলো মিউজিকগুলো খুব গাইবেন। হ্যাঁ, সুখে আমার রাখবে কেন, তো বহু রকমের এই গান আছে। হ্যাঁ, সংসার সুখ করেছি বরণ, যাই হোক অনেক গান আছে। তো আমাদের দুঃখের নিবৃত্তি চাই, আমরা সবাই দুঃখের নিবৃত্তি চাই, কিন্তু আমরা সুখ চেয়ে যাচ্ছি, ওইটাই মুশকিল। আমরা পরমানন্দ পরমার্থ প্রসঙ্গগুলো চাইছি না, পরমার্থ যে আনন্দ পরব্রহ্ম পরমাত্মা, সেই জন্য দুঃখের নিবৃত্তি এবং পরমানন্দের প্রাপ্তির আশায় কী করতে হবে, আমাদেরকে কী করতে হবে, এগুলো কী করে সম্ভব, বললেই তো হবে না। সেই জন্য আমাদের করতে হবে কি, আমাদের শাস্ত্র বাক্য, যেটা শাস্ত্রে যেসব কথাগুলো বলেছে, সেই শাস্ত্রের বাক্যে, আমাদের গুরু বাক্যে, দেখো যেসব আমাদের এই যে আলোচনা চর্চা এতক্ষণ করছি, এগুলো শাস্ত্রের কথা, আরও ব্যক্তিগত কথা নয়। কে কত ভালো বললেন, কে কত বেশ তার মধ্যে বাগ্মিতা শক্তি আছে, আমরা অনেক সময় সেখানে নিজেকেও যুক্ত করে দিই, সেখানেই ভুল হয়ে যায়। কারো কারো হয়তো হতে পারে অতিরিক্ত পড়াশোনা বিদ্যা বা ব্যুৎপত্তি অর্থতে আরও ভালো জানেন, 6টা দর্শন আচার্যও করেছেন। কিন্তু এটা ঠিক, উত্তরকাশীতে বিভিন্ন মহাপুরুষদের সঙ্গ করেছি, এটাই শিখেছি, আমার গুরুদেবও শিখিয়েছেন যে এমন এমন মহাপুরুষ দেখেছি যারা ব্রহ্মপুরুষ, তারা কিন্তু পড়াশোনা বিদ্যার্থ বা ব্যুৎপত্তি, তারা যেমনি ছোট রমানন্দ মহারাজ উত্তরকাশী গঙ্গোত্রী থাকতেন, যেমনি সিদ্ধিগিরিজি মহারাজ বৈরাগ্য বলতেন না, বৈরাগ বলতেন গুরুদেব বাবা, তিনি বৈরাগের প্রতিমূর্তি, গুরুদেব পাঁচি প্রণাম করতেন, কিন্তু সিদ্ধিগিরিজি হচ্ছে বৈরাগ বলতেন। তেমনি পড়াশোনা বেদান্ত উপনিষদ একগাদা বলতে পারলাম বা লোককে শোনাতে পারলাম বা ব্যুৎপত্তি করতে পারলাম, লোককে কটাক্ষ করলাম, এটা নয়। বলছে পরমানন্দের যে পরম আনন্দ পরব্রহ্ম, সেটা পাওয়ার জন্য কী করতে হবে, শাস্ত্র বাক্যে, কিন্তু হ্যাঁ আত্ম উপলব্ধির সহায়কের জন্য শাস্ত্রকে আমরা আমাদের বাক্যে আমাদের বিশ্বাস করতেই হবে। হ্যাঁ, ওই জন্য বলছে পরমানন্দের প্রাপ্তির জন্য কী করতে হবে, শাস্ত্র বাক্যে প্রথম তো আমাদের বিশ্বাস করতে হবে, আর শাস্ত্র অনুযায়ী চলতে হবে, সত্যই ব্রহ্মনিষ্ঠ। বিনা শাস্ত্র অনুযায়ী আমরা একটু এগোতে পারি না। আমাদের যেমনি আধ্যাত্মিক লাইনে গীতা, উপনিষদ, বেদান্ত, পুরাণ, এগুলো প্রত্যেকটা শাস্ত্রের অন্তর্গত। আমি যদি হঠাৎ একটা কিছু বই হয়ে গেলাম, অনেকে দেখা যায় গ্রামে গঞ্জে, হ্যাঁ এমন এমন একটা ভেকধারী রূপধারী বা শুরু করে দেয়, পরে দেখা যায় কিছুদিন পরে তার মৃতদেহ, তখন কী হয়, তার যারা অ্যাডমায়ার পরম্পরা, তারাও মুশকিল পড়ে যায় শেষের দিকে, এমন বিকৃতি দেখা গেছে অনেক, এখনও দেখা যাচ্ছে। সেই জন্য বলছি কি, শাস্ত্রগত তারা যেন চলে। হ্যাঁ, ওই যে বললাম এখনই সদসৎ বিবেক গর্ব থাকতেই হবে তার বিবেক, কোনটার সাথে অসৎ, যখনই বুঝবে তখন তাকে কুঠারাঘাত। শাস্ত্র তাহলে কি সদসৎ বিবেক গর্ব, কল্যাণী বুদ্ধিবৃত্তি, কল্যাণ কি ঈশ্বরীয় বুদ্ধিবৃত্তি, কল্যাণীয় বুদ্ধিবৃত্তি মানে কি কল্যাণ করে, লোকের আধ্যাত্মিক কল্যাণ করে। জাগতিক 2-4টা স্কুল করলাম, কলেজ করলাম, হ্যাঁ 2-4টা বড় প্রতিষ্ঠান করলাম, কি হাসপাতাল করলাম, ঠাকুর বারবার বলেছেন যদি ভগবান দর্শন দেয়, তুমি কি বলবে কতগুলো স্কুল কলেজ বা হাসপাতাল চাইবে, তুমি কাকে চাইবে, ভগবানকে চাইবে। ঠাকুর তো বহু পদে পদে বহু রকম বলে রেখেছে। এখন আমাদের মতিচ্ছন্ন আমরা যদি নিজেকে ঠাকুরের নাম নিয়ে চালাই তা আলাদা কথা। সেই জন্য যে তাদের মধ্যে যারা দুঃখের নিবৃত্তি পরমানন্দের প্রাপ্তি করছে, তাদের কি করতে হবে, আসুন শাস্ত্রবাক্যে প্রথমত বিশ্বাস, গুরুবাক্যে বিশ্বাস। গুরু মানে সেই ধরনের গুরু যিনি সত্যই ব্রহ্মনিষ্ঠ, শ্রুতিযুক্তি অনুভব করে তিনি জীবনে প্রতিষ্ঠিত, যিনি গুরুর পরম্পরায় চাপরাস পেয়েছেন। সবার দ্বারা সব জিনিস হয় না, সেই জন্য হচ্ছে গুরুবাক্যে বিশ্বাস ও নিজের বিচার বুদ্ধি, নিজেকে কী করতে হবে, নিজের যে বিচার, সবসময় বিচার, কোনটা ভালো কোনটা মন্দ, এই যে সদসৎ, তার মধ্যে আত্ম উপলব্ধির সহায়ক
কিছু পড়াশোনা থাকলেই না, ডাউনলোড থাকলেই তখন বিবেকটা আসবেই। আমি একটা জাগতিক কতগুলো লৌকিক আচার বিচারকে শুনেছি, দেখেছি, শুনেছি, যেটাকে নিয়ে চালাচ্ছি, আর লোকে যেটা পছন্দ করে সেভাবে বিবেকময় কাজ করছি। এটা বিবেকহীনতার কাজ বলবো। বিবেক তাকেই বলে যিনি আমাদের নিত্য নিত্য বিবেক, আমাদের বেদান্তের প্রথমেই আছে, বেদান্ত সারে নিত্য নিত্য বিবেক, হ্যাঁ, বিভিন্ন চারটে আছে, সাধন চতুষ্টের সম্পূর্ণ প্রমাতা, হ্যাঁ, নিত্য নিত্য বিবেক ওর মধ্যে একটা আছে। এতে কী হচ্ছে, বিচারটাকেও আমাদের সবসময় আনতে হবে, কোনটা ভালো কোনটা মন্দ। প্রতি মুহূর্তে যে যত উপরে উঠছে তার জীবনে চলা খুব কঠিন কেন হয়, তার ভিতরে বিচার আসে। অনেকে কী করে, যারা তামসিক জাড়তা দ্বারা, জডতার দ্বারায় তারা যা খুশি বলে দেয়, যা খুশি করে দেয়, তার মধ্যে বুঝতে হবে তার বিচারটা এখন পরিপক্ক নয়। যখনই যে ঠিক পথে চলবে তার ভিতরে সবসময় বিচার, সে একটা পা ফেলতে তার পক্ষে খুব কষ্টকর, ভালো মন্দ ভাববে। তো এই হচ্ছে কি গুরুবাক্যে বিশ্বাস, নিজের বিচার। এবার বুদ্ধি হচ্ছে কি সাক্ষাৎ শারদ প্রদায়িনী বুদ্ধি, ভগবান আমাদের মা শারদা এসছেন, যে তার বুদ্ধি, হ্যাঁ, আমাদের বলতাম না, গুরুদেব বলছেন মনটাকে ঠাকুরের মতন করো, বুদ্ধিটাকে মায়ের মতন করো, বিচার আর বিবেক বুদ্ধি বিচার হচ্ছে কি স্বামীজির মতন, আর অহংকার নিজের গুরুর আদর্শ পরম্পরার অহংকার। এই বিচার বুদ্ধি এবং বিবেক, এই বিবেকটা হচ্ছে আসল আমাদের জীবনে এই যে জাগতিক যে আমাদের ভালো মন্দ, হ্যাঁ, আত্মবুদ্ধি কোনটা প্রতিবন্ধক কোনটা সহায়ক, এই যে বিবেক অবলম্বনে করে বলছে গুরুবাক্যে বিশ্বাস করে নিজের বিচার বুদ্ধি বিবেক অবলম্বন করে নিজেকে কী করতে হবে, শ্রেয় পথে আগ্রহী করেছেন, হ্যাঁ, তারাই মোক্ষ পদ লাভের জন্য অধিকারী। আরেকবার বলে দিই, তাদের মধ্যে যারা মানে ওইটাকে বলছে কোটি কোটি মানুষ নিজ কর্মফল অনুযায়ী জন্ম নিচ্ছে, তাদের মধ্যে যারা দুঃখের নিবৃত্তি পরমানন্দের প্রাপ্তির আশায় শাস্ত্রবাক্যে গুরুবাক্যে বিশ্বাস করে নিজের বিচার বুদ্ধি বিবেক অবলম্বন করে নিজেকে শ্রেয় পথে আগ্রহী করেছেন, তারাই মোক্ষ লাভের জন্য অধিকারী। তাহলে বুঝতে পারছেন, আমরা অধিকারী বলতে আমরা বলবো কেন আমরা মোক্ষ পথ পাবো না, আমরা নিজেকে অনেক সময় অতিরিক্ত মানে ওভার এস্টিমেট করা উচিত নয় যে আমি মোক্ষ পদের অধিকারী হয়ে গেছি, এবং আন্ডারস্টিমেট করা উচিত যে আমার দ্বারা কিছু হবে না, তা আমি ঠাকুর বলছেন ওই জন্য ওই ভিজে দেশলাই উনি পছন্দ করতে দেন, যে পাপি সে পাপি যায়, সেটাও ভাববো না। আমরা অধিকারী হব এই যে গুণগুলো বলেছেন, যে শাস্ত্রবাক্যে গুরুবাক্যে বিশ্বাস, নিজের বিচার বুদ্ধি বিবেক অবলম্বন করতে হবে। তাহলে কী হবে, আমরা শ্রেয়পথে আগ্রহী, তারাই যারা খুব আগ্রহ শ্রেয়পথে, যারা প্রিয় আছে উপনিষদে, প্রিয় হচ্ছে জাগতিক যা কিছু চাহিদাকে প্রিয় বলছে, সেটা হচ্ছে আধ্যাত্মিক চাহিদা যা কিছু, সেই হচ্ছে একমাত্র অধিকারী হবে যোগ্য। তো সদ্গুরু পদ দেখেই দিচ্ছেন ভগবান সাক্ষাৎ, তিনি গুরুরূপে তার কাছে এসছেন। যদি আমাদের বিশ্বাস, আমার পুরো সম্পূর্ণ বিশ্বাস যে সদ্গুরু পদ দেখেই দেন, তদ আদর্শ অনুপ্রাণিত হয়ে ভক্তি শ্রদ্ধা বিশ্বাস নিয়ে সাধক ও ভক্তদের যেতে হবেই। এটি হচ্ছে আমাদের পরম্পরা, আমাদের শ্রদ্ধা। কি সদ্গুরু তো পদ দেখিয়ে দিচ্ছেন, কিন্তু তদ আদর্শে, তিনি যে আদর্শ, ওই জন্য তিনি যেটা করছেন নকল করে অনেকে কী করে, গুরুর মতন তার চেহারা, গুরুর মতন তার কথাবার্তা, গুরুর মতন তার লেখনী, অনেক কিছু নকল করে ভাবছে আমি গুরু হয়ে গেলাম। তাই কি হয় রে বাবা? তার সাধন ভজন তপস্যার ভিতরে অন্তর্নিহিত যে শক্তিটা চৈতন্যের সঙ্গে একাকার করেছেন, সেই শক্তি তিনি শক্তিমান, সেখানে তো নাই। বাইরের কতগুলো হাড় চামড়ার চুলের বাহার করে দিয়ে কিছুটা আজকাল জাগতিক চলছে, এগুলো খুব চলছে। তো সেই তদ আদর্শ অনুপ্রেরিত না হয় কতগুলো শ্রদ্ধা ভক্তি বিশ্বাস নিয়ে সাধক ও ভক্তদের যেতে হবে। এই আদর্শ কথাটা হচ্ছে না বিরাট কথা, তার আদর্শ অনুপ্রাণিত। ওই জন্য স্বামী বিবেকানন্দ কোনো অনেকেই বলেছেন, আমি যা বলছি সেটা কর, আমি যা করছি করতে যাস না। এটা বহু জায়গায় গুরুরাও বলেন, অনুকরণটা ভালো না, অনুসরণটা ভালো। বারবার আরেকবার বলছি, অনুকরণ করতে গেলে কি নকল হয়ে যায়, নকল হলে সেই জায়গায় সে যেতে পারবে না কোনো দিনই। করেন অনেকে যারা করছেন, ঠাকুর তাদের মানসিকতায় পরিবর্তন করুন, কিন্তু অনুসরণটা হচ্ছে কি তার কথা অনুযায়ী চলা। তিনি যেটা বলছেন, উনিও প্রায় রেগে যেতেন অনেক সময়, যে বকাস না, বেশি যুক্তি বিচার করে যা বলছি কর। তার মানে কি ওনার অভিজ্ঞতা, ওনার যে পারদর্শিতা, ওনার যে এতদিনের সঞ্চিত সাধন ভজনের যে লব্ধ যে গুণ, সেটা ইম্পোজ করতে চায় ভক্তকে। আর যদি আমরা নিজেকে সব জানতা বলে করতে চাই, তখন কি হয়, হয় তারা বাহাদুরি করে বেশি দূর এগোতে পারে না, আর দেখা যায় ভবিষ্যতে তারা সত্যি কথা এটা মানে এক ধরনের গুরুদেবের কথার অবাধ্যগিরি করা। অনেকে করছেন অবাধ্যগিরি, তারা এগোতে পারছেন না, তারা ভাবছেন আমরা নকল করে অনুসরণ করে একটা জায়গায় আমি বেশ করে নেবো, কিন্তু সেখানে তারা হতে পারবে না।
তারা নিজেরাই জ্বলবে দুদিন পরে। তার ভক্ত যারা তাদের তো নির্দোষ, তাদের দোষ নয়। যাই হোক, এখানে হচ্ছে কি ভক্তদের তার আদর্শ অনুপ্রাণিত হতে হবে। ভক্তি তিনি যা যা বলেছেন অক্ষরে অক্ষরে পালন করবার চেষ্টা করতে হবে। হ্যাঁ, প্রত্যেকে আলাদা আলাদা অধিকার, আলাদা আলাদা আধার, তাকে এই ধরনের বলেছেন। যাই হোক, এই মহান ব্রতে আরূঢ় হতে এই নিষ্ঠা একান্ত প্রয়োজন। এই নিষ্ঠাটা যেটা বলা হলো, এই নিষ্ঠা খুব একান্ত প্রয়োজন। জীবনের উদ্দেশ্যকে ঘন্টার মতন অন্তরে বাজিয়ে এবং জাগিয়ে রাখতে হবে। আমরা কি করি, একটু কিছুদিন করলাম, আবার কিছুদিন করলাম, আবার ভুলে গেলাম, আবার অন্যদিকে মঞ্চ হয়ে গেল। এগুলো হচ্ছে চিত্ত বিক্ষেপের জন্যই হয়। যে জীবনের উদ্দেশ্যটা কী, যতদিন উদ্দেশ্য আবার লাভ না হচ্ছে, আমাকে কী করতে হবে, ঘন্টার মতন, ঘন্টা যেমনি বেরিয়ে চলো, ঘড়ি যেমনি বন্ধ হয় না, চলতে থাকে, আমাদের হার্টে যতদিন প্রাণ না শরীর থেকে যাচ্ছে, বুকের হৃৎপিণ্ড যেমনি সবসময় আমাদের কী করছে, বেজেই চলেছে। এটা ঘন্টার সঙ্গে তুলনা করা হয়েছে। ঘন্টার মতন অন্তরে বাজিয়ে জাগিয়ে রাখতে হবে। খালি বাজিয়ে মানে কি, আমাদের 6টা ইন্দ্রিয়র দ্বারা সেটাকে স্মরণ মনন করাটাকেই বাজানো, এবং জাগানো হচ্ছে কি চেতনার দ্বারা। চেতনা চৈতন্য, গুরুদেব বলছেন যে চেতনা চৈতন্যে চরিতের চরিতার্থতা। চেতনার চৈতন্য, আমাদের যে চেতনাটা অচেতন হয়ে আছে, সেই চেতনাটা কি চৈতন্য, যে ঈশ্বর ভগবান পরমেশ্বর যিনি আছেন, তার চেতনার চৈতন্য তখন হবে যখন চরিতের চরিতার্থতা। চরিতের মানে কি, আমাদের যে চিত্তপটে যে সংস্কার, চরিত্র বা চরিতের চরিতার্থতা হবে। চরিতার্থতা কখন হবে, যখন চেতনার চৈতন্য হবে। এই জন্য উনি বলতেন চেতনার চৈতন্যে চরিতের চরিতার্থতা। তো আজকে এই কথাটাই হচ্ছে কি, তিনি জীবনের উদ্দেশ্য ঘন্টার মতন অন্তরে বাজিয়ে জাগিয়ে রাখতে হবে। জাগানো মানে কি, ওই চেতনার চৈতন্য চরিতের চরিতার্থতা যেন হয়, সেটার জন্য আমাদেরকে মনে প্রাণে সবসময় জাগিয়ে রাখতে হবে। কিছুক্ষণ করলাম, কিছুদিন হয়তো সাধুসঙ্গ করলাম, কিছুদিন বই পড়লাম, কিছুদিন জপধ্যান করলাম, আবার সেই আমাদের জাগানোটাকে আবার ঘুমিয়ে পড়লো। যার জন্যই তো এগোতে পারি না। হয়তো অমরনাথ যাত্রা আমাদের 2.5-3 দিনে আমরা গেছি অমরনাথ যাত্রা, এবং কৈলাস মানসরও ঘুরে এসেছি 3-4 দিনে, 2-3 দিনে। কিন্তু কেউ যদি আর্ধেক রাস্তায় গিয়ে দৃশ্য দেখতে দেখতেই কাটিয়ে দিল, তাহলে তার আর যাত্রা হয় না, বেশি সময় লাগবে সময়টা। এই জন্য ওকে সবসময় জাগিয়ে রাখতে হবে, বাজিয়ে রাখতে হবে। সাধনার দৃঢ়তা একান্ত প্রয়োজন। এটা হচ্ছে সাধনা। সাধনা বলতে মাথা নিচু করে, পা উঁচু করে, না খেয়ে না দিয়ে খালি গায়ে বা কিচ্ছুটা করা, এখানে সেই সাধনা নয়। সাধনার দৃঢ়তা একান্ত প্রয়োজন। সেই সাধনা কি, গুরুর যে আদর্শ, গুরুর যে নির্দেশ, এবং যে যেখানেই আছে সেখানেই থেকেই তাকে কী করতে হবে, ঈশ্বরমুখী মনটা যাতে থাকে। সে কেউ বিদ্যার দ্বারা, পাণ্ডিত্যের দ্বারা বিভিন্নভাবে আছে, তাকে কী করতে হবে, সেইভাবে তাকে দৃঢ়তা রাখতে হবে, নিষ্ঠা রাখতে হবে। তাতে সময়, আয়ু হচ্ছে খুব কম আমাদের, আর বেশি নয়। কেননা আগেকার দেবতাদের 1000 বছর, লক্ষ বছর দেখা যায় তাদের জীবন থাকতো। আমাদের আরও কতটুকু, শতায়ু বলছে, এখন শতায়ু তো চলে গিয়ে বুঝতেই পারছেন, এমন এমন দুরারোগ্য সব রোগ আসছে, 75, 76, 80, 90, খুব কম দেখা যায় তারা 90-এর কাটাকাটি যায়। তাহলে কী হলো, আয়ুটা আমাদের সত্যি খুব কম। আর আমাদের প্রায় অনেকের যারা 50-60-এর উপরে উঠে গেছেন, তাদের তো বেশি সময় বেশি করতে হবে। এই জন্য আয়ু খুব কম। যাদের অল্প বয়স, তাদের তো 25-30 বছর, 40 বছর চলে যাচ্ছে নিজের জীবন তৈরি করা, তাদের কামনা বাসনা পূর্ণ করা। তারপরে তারা যদি জীবনযাত্রা আয়ু অনুযায়ী শুরু করে, তাহলে কতটুকু সময়, আর 30 বছর। সেই জন্য আমাদের বেশিরভাগ সময় ঘুমেই যাচ্ছে আমাদের 8-10 ঘন্টা, কাজকর্মে যাচ্ছে 12 ঘন্টা, তো কতটুকু সময়। সেই জন্য এইটুকু সময় যদি আমরা না সময় করি, সেই জন্য আয়ু খুব কম, পথ অনেক বেশি। পথ মানে কি, মোক্ষপথ, ব্রহ্মপথ। আমাদের যে পথ মানে আর কিছু না, আমাদের জীবনযাত্রায় যেগুলো প্রতিবন্ধক, যেগুলো আমরা দুঃসংস্কার, খারাপ সংস্কার, যেটা আমরা আধ্যাত্মিক লাইনের বাধা, সেই সংস্কারগুলোকে কাটানোর জন্যই আমাদের কী করতে হবে, এক একটা জীবন নিয়ে নিতে হচ্ছে। পথ মানে আর কিছু না, এই যে জন্ম মৃত্যু আমাদের হচ্ছেই, এটা তার একটাই কারণ হচ্ছে কাম, ক্রোধ, লোভ, যেগুলো আমরা 6টা রিপুর দ্বারা কামকর্ম দেহফল, কামকর্ম দেহফল প্রত্যেক করছি। একটু সতর্ক হয়ে যদি ভাবি, সত্যি আমরা এখন সেই কামনার থেকে নিষ্কৃতি পাইনি, সেই জন্য পথটা হচ্ছে কি অনেক বেশি হয়ে যাচ্ছে। পথ এখনই কম হয়ে যাবে, কিন্তু আমার মনে হয় বলছেন যাবৎ ছিপের মনে, তুমি যদি বদ্ধ এই মুক্ত, তুমি যদি নিজেকে বদ্ধ পাবো, বদ্ধ মুক্ত। তো এতে বেশি সময় লাগে না। আর আত্মজ্ঞান, ব্রহ্মজ্ঞান, যেমনি আমাদের মহাবাক্য আছে, তত্ত্ববশী অহং আত্মা ব্রহ্ম, প্রজ্ঞানাৎ ব্রহ্ম, এইভাবে তত্ত্বময়ী আছে।
প্রজ্ঞানাথ ব্রহ্ম তত্ত্বমসি অহং বনবাসপি, এই যে তো আগেকার দিনে মুনি ঋষিরা যখনই বলতো তার আত্মজ্ঞানে সে ধ্যানে ডুবে যেত। এখন কেন সন্ন্যাসীকে 12-14 বছর ব্রহ্মচারী থাকতে হচ্ছে, 12-14 বছর তাকে সন্ন্যাসের আদর্শ থাকতে হচ্ছে, বিধিবাদীও আর একটা বিদ্যুৎ সন্ন্যাস আছে। তো এটার একটাই কারণ হচ্ছে পথটা আমরা দূর করে দিচ্ছি, কারণ আমাদের ঢিমাতে তালা আমরা, ঠাকুর বলছেন না যে তীব্রতা দরকার, পাতঞ্জল যোগদর্শনে আছে মন্দ মধ্য আর তীব্রতা, যে যত তাতে তার পথ কমে যাবে। তো কিন্তু যারা করবে না তাদের জন্য এটা লেখা হচ্ছে যে আমাদের সাধনার দৃঢ়তা একান্ত প্রয়োজন, সময় আয়ু খুব কম, পথ অনেক বেশি, তাই সময়ের সদুপযোগ করতে হবে। এটাই বলা হয়েছে কি, যদি সদুপযোগ করি তাহলে আমাদের আর চিন্তা নেই, সদুপযোগ একান্ত দরকার আমাদের। প্রতিটা মুহূর্ত সময় যেন আমাদের সময় ব্যর্থ না হয়, আমরা কী করতে পারি, আমরা সদুপযোগ করি। সদুপযোগ গুরু সঙ্গ করতে হবে। ঠিক সদুপযোগটা কী, ওই যে গুরু সঙ্গ, গুরু পেছন করা, গুরুর পাটে পা, গুরুর অন্যান্য সেবা যেগুলো চাইছে করা, সেটা গুরু সঙ্গ না। গুরুর আদর্শ অনুপ্রাণিত হয় তাহলে সেবা। গুরুদেব একদিন বলছেন উত্তরকাশীতে আমাদের বিষ্ণু মহারাজ ছিলেন, বলছে এটা করছে ওটা করছে, বলছে না রে আমি জপ খাই ধ্যান খাই। আমাদেরও বলেছেন কয়েকবার। তার মানে কি, তিনি তোমার যত জপাত সিদ্ধি, তুমি জপ করবে ধ্যান করবে সেটাই তিনি গ্রহণ করবেন। তুমি কি করছো না করছো, কে একটা বিল্ডিং করে দিল, কে কোনো একটা মন্দির করে দিল, এগুলো জাগতিক, নিজের অভিরুচি অনুযায়ী নিজের তৃপ্তির জন্য হয়তো আমার যতটা ক্ষমতা আছে আমি করে দিলাম, ওটা সেবা নয়। এই জন্য হচ্ছে যে গুরু সঙ্গ মানে তার কথা, তিনি যেগুলো বলে গেছেন, আমার জীবনে যেটা বারবার উনি শিখিয়েছেন, এগুলোকে গুরু সঙ্গ করতে হবে। তারপরে সাধু সঙ্গ, যারা আত্মজ্ঞ পুরুষ, যারা ব্রহ্মজ্ঞ পুরুষ, তারাই হচ্ছে সাধু, তাদের সঙ্গ করা। এমনকি বই পড়লেও সাধু সঙ্গ হয়, যেসব আমাদের পরম্পরাগত ঠাকুরমা স্বামীজি যে পার্শ্বদের বই, লীলা প্রসঙ্গ, কথামৃত পাঠ তো নিত্য পাঠ করা উচিত। শ্রীরামকৃষ্ণ কথামৃত যা দিয়েছেন, সাধু সঙ্গের ফল হতেই হবে। আবার পরমপূজ্যপাদ মহারাজ খুব উচ্চকণ্ঠে বলতেন, বাবা 4টে বেদ আছে, রামকৃষ্ণ কথামৃতের পঞ্চবেদ। জাগতিক যা করছে এগুলো প্রপঞ্চ পুরাণ, আর আমাদের হচ্ছে আধ্যাত্ম হচ্ছে একটা পুরাণের জায়গার থেকেও বেশি বলে যে বেদ বলে দিয়েছেন, পঞ্চবেদ যে আমাদের রামকৃষ্ণ কথাহিত পাঠ। সেই জন্য হচ্ছে কি, এই যে সাধু সঙ্গ রামকৃষ্ণ কথাহিত পাঠ করলেও হবে, ঠাকুরের পার্শ্ব বিভিন্ন বাণী করলো। এই জন্য আমি এক জায়গাতে বলেছিলাম, আমাদের 4টে যে থিওরির মধ্যে 4টে জিনিস। প্রথম হচ্ছে কম্পালসারি হচ্ছে রামকৃষ্ণ কথাহিত পাঠ, গীতা, এটা পড়তেই হবে প্রত্যেকে, যারা ধর্ম পিপাসু আধ্যাত্মিক যে লাইনেই হোক। রামকৃষ্ণ কথামৃত পাঠ ও পারায়ণ ডেলি একটা পরিচ্ছেদ 2বার করে, বেশি নয়। গড়গড় বই পড়ে রেখে দিলাম বা অমুক জায়গায় তাকে তোলা থাকলো, বিছানার মধ্যে থাকবে একটা পরিচ্ছেদ 2বার করে, এবং সারাদিন 24 ঘন্টা সেই কথামৃত পাঠ ঠাকুর কী বলেছেন এটা মেনে চলার চেষ্টা করা। হয়তো ভুল ত্রুটি হবে, আস্তে আস্তে 80% ভুল, তারপর 70%, তারপর 60, 40, 30, এবার তুমি নিজের জীবনযাপন গঠনে যাও, তখন আর তোমাকে বলতে হবে না। যাই হোক, তো রামকৃষ্ণ কথাহিত পাঠ গীতা হচ্ছে কম্পালসারি। আগে আমাদের পড়ার সময় এমনি ছিল কম্পালসারি। এর অপশন হচ্ছে কি, আমাদের জীবনের বিভিন্ন রকম, ধরো যারা মহাপুরুষ রয়েছেন সেগুলোকেও পড়তে হবে, তাদের জীবনে প্রেরণা পাওয়া যায়। কারণ বর্তমান চোখ খুলেই যেটা জাগতিক দেখছি, বর্তমান ছেলেমেয়েরা যা দেখছে সিনেমাতে হচ্ছে, এখন তো দেখছেন কী অবস্থাটা, সিনেমা যারা করছেন তারাও সব বিভিন্ন রকম মানে ইয়েতে আস্থা দিয়ে তারা হয়ে যাচ্ছে। তাই হচ্ছে ওটা আমাদের আদর্শ নয়। সেই জন্য সাধু সঙ্গ করা কি, বিভিন্ন অপশন হচ্ছে কি, বিভিন্ন জীবনী পড়া, বিভিন্ন জীবনী আমাদের কম নয়। ঠাকুরমা স্বামীজি বা আরও যারা পার্শ্বদ বা আরও বিভিন্ন যারা মহাপুরুষ, যারাই গুরু, তাদের জীবনীগুলো পড়া, এটা হচ্ছে অপশন। আর হচ্ছে কি, আমাদের জীবনের এক্সট্রা হচ্ছে কি, তাদের উপদেশগুলো আমাদেরকে জীবনে পালন করা। তাহলে অপশনটা এক্সট্রা, অপশনটা হচ্ছে কি, আমাদের মধ্যে জীবনে সবসময় তার বাণী, তার রচনা, তার পড়া, এগুলো খুব দরকার আছে। সেটা হচ্ছে দরকার। তাহলে কি হচ্ছে, এই 3টে জিনিস, একটা হচ্ছে রামকৃষ্ণ কথাহিত পাঠ, গীতা থেকে পড়া, বিভিন্ন জীবনী পড়া, বায়োগ্রাফি, মহারাজ যদি খুব জীবনী পড়বি বাবা, জীবনী পড়বি, তাহলে কি নিজেকে প্রেরণা পাওয়া যায়। খালি যে আধ্যাত্মিক না, যে কোনো জীবনী, বড় হওয়ার একটা উচ্চ আকাঙ্ক্ষা, গ্লোব রাখতে বলতেন, একটা করে পৃথিবীর গ্লোব, ধারণাটা মহান হবে। এবং দেখা যাচ্ছে আজকাল এখানে পুরুলিয়াতে দেখা গেছে একজন মেয়ে, অল্প বয়সী মেয়ে, সে নাসাতে চান্স পেল, 15 লক্ষ স্টুডেন্টের মধ্যে সে পাস করে, এত কৃতিত্ব, এইটাও তো একটা বিরাট উচ্চ আকাঙ্ক্ষা। সে হয়তো সাধারণ ঘরের মেয়ে,
কেন হবে না, নিশ্চয়ই হবে। আমরা সব বিভিন্ন খবর পাই, খুব আনন্দ লাগে, ভালো লাগে, আশীর্বাদ শুভেচ্ছা ভগবানের প্রার্থনা করি যে আমাদের ঘরে ঘরে যেন এই জিনিসটা হয়। তাহলে কী হলো, আমাদের জীবনীগুলো খুব পড়তে হবে এবং তাদের যে উপদেশগুলো, বিভিন্ন রকম মানুষ যারা পৌঁছেছেন, আত্মজ্ঞান লাভ করেছেন, তারা কিন্তু তাদের উপদেশগুলো সার অংশগুলো আমাদেরকে কিছু গ্রহণ করা। তাহলে আসুন, এরপরে হচ্ছে কি গুরুসঙ্গ, সাধুসঙ্গ, সাধ্যায় মানে সদ্গ্রন্থ পাঠ। সাধ্যায় এখনই বললাম যে আলোচনা করলাম যে উপনিষদ, গীতা, ব্রহ্মসূত্র বা কথান্ত পাঠ, যার যেটা অধিকার, যে যতটা বিদ্যা পাণ্ডিত্য আছে, হ্যাঁ, সেখানে পড়বেন। হ্যাঁ, নিয়ম করে গুরু প্রদত্ত মন্ত্র, এবার হচ্ছে কি মন্ত্র যেটা দিয়েছেন, আমরা কি করি খটখট করে একটু 5 মিনিট করে নিতে হয়, পুজো করে নিতে বসে হয়ে গেল। বাকি বিষয়টা আমরা সাংসারিক কী বলবো 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা দিচ্ছি। 10 মিনিট বসতে হয়, জিজ্ঞেস করে যে আবার কি জব করতে হবে, কতক্ষণ করতে পারে, 5 মিনিট জব, সেটাও যদি তুমি নিশ্চিন্ত না করো, তাহলে করে ইনার্সি ইমোশনে আগে তোমাকে সাংসারিক, পরে সাংসারিক, মধ্যেখানে জবে কতটুকু আর আমরা মনোযোগ দিতে পারি। কিন্তু আমরা চাইছি অনেক কিছু, তাতে আর কি বারবার এই যে চক্র, খুব ভয়াবহ কথা, পথ অনেক দূর হয়ে যাচ্ছে, আরও দূর হয়ে যাচ্ছে। তাই জন্য আমাদের কী করতে হবে, যে গুরু প্রদত্ত মন্ত্র জপ ধ্যানাদি বিশেষ মনোযোগ, এতে একটু মন দিতে হবে। গুরু প্রদত্ত মন্ত্র যদি কেউ চান, আর যদি বদ্ধ হয়ে থাকতে চান, ঠাকুর বলছেন না 4টে মাছ, একটা মাছ পাকের মধ্যে ডুবে খুব ভালো আছে, আমরা বদ্ধ জীব, আর একটা যে ঝড়াও করে পালিয়ে গেল, সে মুক্ত জীব। আবার মুমুক্ষু কি, যে পাকের মধ্যে পালাবার চেষ্টা করছে, সে মুমুক্ষু জীব। আর নিত্যসিদ্ধ, সে পড়েই না জালের মধ্যে। ঠাকুর তো বারবার এগুলো করেছেন, এই জন্য কথাটা পাঠটা খুব দরকার। নিত্যসিদ্ধ তারা জালেই পড়ে না, আর যারা মুক্ত জীব জালে পড়েই লাফিয়ে গেল। এই জন্য অনেকে যারা আধ্যাত্মিক লাইনে গুরু কৃপাতে সন্ন্যাসী সাধু, তাদের একটু মুক্ত জীবের পড়ে যাবে পুরোটা, তার মধ্যে আবার অনেক ভাগ আছে। তারপরে আবার কি, যারা মুমুক্ষু, তাদের চেষ্টা করে যাচ্ছে, সংসারে পড়ে গেছে, একটা বদ্ধজীব, সে পাকের মধ্যে বেশ ভালো আছে, আর নির্ধারা ভয় মৈথুনাত্মক জীবন নিয়ে, টাকা করে ধন নিয়ে, মান যশ প্রতিষ্ঠা নিয়ে, বাহ খুব ভালো আছে। তারা হচ্ছে কি ওই পাকের মধ্যে ডুবে নাকতে জানে একদিন তাকে তেলের মধ্যে পড়তে হবে, একদিন তাকে মৃত্যুর মধ্যে যেতে হবে, কিন্তু সেটা তার জ্ঞান নাই, সে বদ্ধজীব। কিন্তু ঠাকুর বারবার বহু রকম, এই জন্য পাঠ পঠনটা খুব দরকার। যে নিয়ম করে গুরুর প্রদত্ত মন্ত্র জপ ধ্যানাদি বিশেষ করে মনোযোগ দেওয়া, এবং ভজন কীর্তন। ভজন কীর্তনের একটা মহিমা কি, ভজন কীর্তনে নিজের ভিতরকার যে চিত্ত শুদ্ধি হয়। যতক্ষণ তুমি অন্য অন্য চিন্তা করছো, ভজন কীর্তনে ভীষণ প্রভাব হয় কীর্তনে। কিন্তু অন্তর দিয়ে করতে হবে, বহিরঙ্গ বাইরের লোক দেখানো নয়। আমরা কী করি, গান করি লোককে দেখাবার জন্য, অনেকে করি। আমিও ছোটোর থেকে একটু সঙ্গীত লাইনে আছি, ক্লাসিক্যালে বিশেষ করে, তো দেখেছি সব ঠুংরি বা বিভিন্ন রকম মীরার গান, ব্রহ্মানন্দের গান, অনেক বড় বড় ক্যাসেট করছেন পয়সা দিয়ে অধিকারী, আর বড় বড় আর্টিস্ট সব রাগ রাগেনি, কিন্তু দেখা যাচ্ছে ভিতরে সেই ডুবে আছে বদ্ধজীব। তারা পয়সা, মানযশ প্রতিষ্ঠা বা কে ওই জায়গাটায় দিয়ে তারা আটকে যাচ্ছে। আমি বলি, তারা যদি একটু আত্মজ্ঞান সহায়ক, ভালো সদ্গুরুর আশ্রিত হয়ে একটু অন্তর্মুখী হয়ে ভিতরে গান করেন, তাহলে অনেক সঙ্গীতজ্ঞ, অনেক বড় বড় যারা আছেন, তারা অনেক উপরে উঠে যাবেন। তারা একটা, কেননা বলতে মন দিয়ে তার নাগাল নাই পাই, গান দিয়ে তার চরণ ছুঁয়ে যায়, এমন একটা সঙ্গীতটা বিরাট জিনিস, ভগবানকে পাওয়ার একটা বিরাট সাধন। কিন্তু সেটা যদি আমি মানযশ প্রতিষ্ঠাতেই কাজে লাগিয়ে দিই, তাহলে আমি বেশি দূর তো আর এগোতে পারলাম না। হয়তো টাকা পড়ি দ্বন্দ্ব হলো, 5টা হাততালি পড়লো, বিরাট বড় গাইয়ে কত গলার কাজ করলাম, তো মৃত্যুর মুখে তো তাকে যেতেই হবে। তাহলে ওই বললাম কারণে তার বড় আর্টিস্ট হয়ে জন্মাবে, কর্ম করছি, তাদের ফল হচ্ছে দেহ। আমাদের আজকে আসুন, এটা কী করতে হবে, ভজন কীর্তনটা সেই পর্যায়ে না, ভজন কীর্তনকে অন্তর আত্মাকে জাগাবার জন্য যেসব ভজন গান, আমার মহারাজও গাইতেন, ব্রহ্মানন্দের গান, কবিরের গান, মীরার গান, আমরাও গাই। এইটা হচ্ছে, আমার তপনদও ছিলেন সিদ্ধ পুরুষ। মা সারদা বলতেন যে বিশেষ করে এই দুর্গাপুজো আসছে, নাগমণি সঙ্গীতটি রচনা করে আন, সেই তপন্দ গাইতেন, মা সারদা কাঁদতেন। এই কথাগুলো তো কোনো বইতে ছাপানো হয়নি বা হবেও না, বা প্রয়োজনও নয়। যিনি ব্রহ্মগুরু আত্মগুরু, তারা গোপনীয় হয়ে যান। যারা ব্যক্তর মধ্যে আসেন তারা আলাদা, আর যারা অব্যক্ত থাকেন অব্যক্ত, তাদের শক্তি অনেক বেশি, অনেক প্রভাব। আজকে সেটা অনুভব করছে আমার পরমগুরু, যদিও হয় এটা গর্ব করার মতন। স্বামী তপন্দ ছিলেন মা সারদার অন্তরঙ্গ ভক্ত একজন, যার হুকো তৈরি করে আনছেন, মা রেখে দিচ্ছেন যে আমার ছেলে এসে হুকো খাবে। মা নিজের থালা সামলে রাখছেন, কি মা আমার বিশু আসছে খাবে। যে কোনো দেখতে পারি সে মা বলতে পাগল। তার যে দ্বিতীয় রচনা পড়লেই বোঝা যায় যে হ্যাঁ, কোন জায়গাতে তিনি প্রতিষ্ঠিত ছিলেন, উনি কেন
এসব প্রতিষ্ঠানকে ছেড়ে নিজেকে এখানে আত্মগোপন করে থাকলেন, সেটাই তো বুঝতে হবে। আর মানজস প্রতিষ্ঠার বাইরে তিনি থাকতে চান। যারাই মহাপুরুষ হন তারা তেমনি করেন, আর যদিও থাকেন প্রতিষ্ঠানে তারা নির্লিপ্ত, একদম অন্য। যেমনি কৈলাসের মহামণ্ডেশ্বর স্বামী আমাদের ছিলেন বিষ্ণুদেওয়ানজি মহারাজ, গুরুদেব বলেছেন একদম নির্লিপ্ত, পত্তর ছেড়ে উনি ব্যাস ব্রহ্মপুরুষে গতিচরণ করছেন। প্রতিষ্ঠানও আছে অনেক যারা ব্রহ্মপুর, তারা নির্লিপ্ত জন্য করে, তাদেরকে কেউ জানে না। আমাদের পরমগুরু মহারাজকে অনেকে জানে না। এটা কোনো প্রতিষ্ঠানগত বাড়িয়ে, এটা একটা জাগতিক ক্লাবের মতো তো নয়, কার প্রতি কে বড় কে ছোটো বা কে কত পেয়েছে, এগুলো মানে পরমগুরু মহারাজ এগুলো গ্রাহ্য করতেন না। নাহলে উনি যে জায়গায় ছিলেন মানে চিন্তা করা যাবে না। তখনকার বিশুদ্ধা বলতে রামকৃষ্ণ মনমিশনের বড় বড় প্রতিষ্ঠানের যারা তখনকার, আমি তাদের সঙ্গ করেছি, তারাই প্রশংসা করেছেন যে না, বিশুদ্ধা যে কী ছিলেন, এখন আমি কোনো নাম বা কোনো কিছু না দেওয়াই প্রয়োজন। আজকে আসুন আমরা সঙ্গতে আছি কি গুরু সাধুসঙ্গ নিয়ম করে গুরু প্রদত্ত মন্ত্র জপ ধ্যানাদি, বিশেষ করে মনোযোগ ও ভজন কীর্তন। ভজন প্রসঙ্গেই আসলো, তিনি যে দ্বিতীয় গানগুলো গেয়েছেন অসাধারণ। আমিও ঠাকুর কৃপায় যেটুকু গুরুদেব থেকে শুনেছি, পরে পূজ্যপাত তো একদম সিদ্ধপুরী ছিলেন ওঙ্কারের উপর, দাঁদের উপর। সেই ভজন কীর্তন এবং দেবদেবীর প্রসন্নার্থে আমরা ধরুন যেসব চণ্ডীপাঠ এখন সামনে মহলে আসছে, দেবী সূক্ত, দেবী কিলক, অগলা স্তুতি, দেবীর ধ্যান বা পঞ্চম অধ্যায় 11 অধ্যায়, হ্যাঁ, এগুলো তো নিশ্চয়ই প্রত্যেকের পাঠ করা উচিত। এই মহালয়া শুরু হয়ে গেল, এখন আমি তো বললাম নবরাত্র ব্রততে একটু নিষ্ঠা করে খাওয়ার, একটু সংযম করে, কারণ আমি বলবো না অনেকেই পারবেন না, কিন্তু যারা পারবেন নবরাত্র ব্রতটা, এটা আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে তারা সেটা পালন করেন। এই 9 দিন 9টা রূপ বাইরে, তখন হচ্ছে কি চণ্ডীপাঠ করা। চণ্ডীপাঠ না, প্রথমে দেখবেন চণ্ডীপাঠের প্রথমেই তার সূচিতে দেওয়া আছে দেবীর ধ্যান, দেবীর কিলক, অগলা স্তুতি, তারপরে পঞ্চম অধ্যায় 11 অধ্যায়। প্রতিটা চণ্ডী করা ভালো, কিন্তু সময় সাপেক্ষ বলে আমি অল্পের মধ্যে বললাম। এটা হচ্ছে কি দেবদেবীর প্রসন্নার্থে, ভগবান খুশি হন প্রসন্নার্থে, কিন্তু মন্ত্র আবৃত্তি করা উচিত। আমাদের বিভিন্ন মন্ত্র যার যেটা পারেন সেটা করবেন, মন্ত্র আবৃত্তির সঙ্গে রাখতেই হবে এগুলো ডেলিকার মধ্যে। এটা কেমন বললো যে পথ অনেক বেশি, তাই সময়ের সদুপযোগ প্রসঙ্গে এই প্রসঙ্গটা আসছে। নিয়ম করে গুরু প্রদত্ত মন্ত্র জপদানাদি, মনোযোগ সহকারে ভজন কীর্তন, দেবদেবীর প্রসন্নার্থে মন্ত্র আবৃত্তি সঙ্গে রাখতেই হবে এগুলো আমাদেরকে। শরীর সবল সাত্ত্বিক থাকলে মন সবল শুদ্ধ থাকে। আমাদের শরীরের একটা ব্যাপার আছে, কেননা আমাদের সঙ্গে সাধন ভজনের জন্য যদি অনুকূল শরীর না থাকে, তাহলে আমরা ভালো করে বসে থাকতে পারবো না, আমাদের শ্রবণ শক্তি ভালো হবে না, আমাদের মন বিকশিত হবে না। সেই জন্য হচ্ছে কি মন সবল হতে গেলে হচ্ছে শরীরকে সাত্ত্বিক থাকলে মন, সাত্ত্বিক শরীর কি, যা তামসিক শরীর সবসময় ঘুমিয়ে এটা ওটা করে কাটিয়ে দেয়, যা রাজসিক তারা সবসময় কর্মপরায়ণে প্রবৃত্তিমূলক কাজে জড়িয়ে যায়। শরীরটা সাত্ত্বিক হতে হবে, ঈশ্বরের জন্য যেন তার ভিতরে তার কথাবার্তা বলে না, শুদ্ধ মনের গোচর, শুদ্ধ বুদ্ধির গোচর। শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি কখন হয়? যেমন সাত্ত্বিক শরীর হয়, তার শরীরটাও সাত্ত্বিক দরকার। আর সাত্ত্বিক শরীর করতে গেলে তার চিন্তাধারা, তার খাদ্য, অনেক কিছু সংযম। আপনারা পড়ে স্বামী বিবেকানন্দের খাদ্যগদ্য বিচারটা পড়বেন, কোনোদিন বলেনি যে নিরামিষ খেতে হবে, কিন্তু প্রমাণও করে দিয়েছেন যে বাঁদর কী খায়, নিরামিষ, তার যে লাফানোর ক্ষমতা। একটা হর্স পাওয়ার, যেটা আমাদের পৃথিবীর বিখ্যাত হর্স পাওয়ার, ঘোড়া কী খায়, স্বামীজি এইভাবে বলেছেন, সে নিরামিষ। হাতি স্থূলকায়, অত বড় চেহারা কী খায়, কী খায়। তা আজকে দেখা যায় যে বাঁদর যদি আমিষ হতো, তাহলে একটা গাছের পাখি বা একটা কোনো কিছু জন্তু যেন থাকতো না। তেমনি আজকে দেখুন তার উল্টো বিপরীত, তেমনি আরও বিভিন্ন রকম দেখা যাচ্ছে। গরু কী খায়, ছাগল কী খায়, ভেড়া কী খায়, যা এগুলো সব আমাদের জন্য প্রয়োজন শরীরে। আর তার যারাই একটু মাংস বা এটা খায়, তারা হিংসক হয়ে যায়। বিড়াল দেখুন, কুকুর দুটোই ঠিক আছে, তবুও হিংসক একটু, তারা পেলেই ছাড়বে না। বাঘ ভালুক থেকে শুরু করে যত হিংসক, তাদের মধ্যে তামসিকটা এত বেশি, প্লাস খাদ্যের জন্য তাদের নির্ভর করে সেই জন্য আজকে কোনো সেই প্রসঙ্গে আলোচনা দরকার নাই, কারণ এড়িয়ে বিরাট বিভিন্ন রকম বাতান্ড বিচার আছে, সেটা নিয়ে আমি যেতে চাইছি না। শরীরকে সবল সাত্ত্বিক থাকতে গেলে একটু সাত্ত্বিক রাখতে হবে শরীরকে, নিজের জীবনটা জটিল কথা 9 দিনকে চেষ্টা করি সবল। কী করবে, শরীরকে সাত্ত্বিক থাকতে গেলে মন হচ্ছে সবল হবে, এটা 100 বার। এক জায়গায় লেখা আছে, যদি আমি সাত্ত্বিক খাবার খাই, আমি যদি সাত্ত্বিক আহার করি, আমার জীবের মধ্যে সংস্কৃত উচ্চারণটা পরিষ্কার হবে।
আর যদি সে তেমনি আজকে হয়, তার জীবের উচ্চারণ শুদ্ধ হয় না, ভালো হয় না, ঠিক ঠিক ভুল হয়, ত্রুটি হয়। জীবের বিভিন্ন রকম আমাদের তো সংস্পর্শ আছে, তার জন্য শরীরের। তো বলছে মন সবল হলে উচ্চ ধারণা শক্তি, মন যদি সবল হয়, সুস্থ হয়, তাহলে কী হবে? উচ্চ ধারণা শক্তি, বড় বড় ধারণাগুলো তাদের ভিতরে আসে। হ্যাঁ, আর উচ্চ ধারণা শক্তি খুবই আমাদের সহায়ক। সেই জন্য মনকে সবল হতে গেলে উচ্চ ধারণা শক্তি খুবই সহায়ক হয়। সেটা করতে গিয়ে কিন্তু সাত্ত্বিক শরীর করতে হবে। তাই সবসময় মনের ভগবত তন্ময়তার আনন্দে আমাদের এবার কী করতে হবে? যখন বলছে শরীর সবল সাত্ত্বিক থাকলে মন সবল শুদ্ধ থাকে, এবং মন সবল হলে উচ্চ ধারণা শক্তির সহায়ক হয়। সবসময় মন ভগবত তন্ময়তার আনন্দে, মনকে কী করতে হবে? সবসময় ভগবান তন্ময়তার আনন্দে প্রাণের যে আমাদের যে শরীরের যে শক্তি, যেটা প্রচেষ্টা, সেটা কী করতে হবে? সবসময় ঈশ্বর আরাধনায় প্রাণের সচল চেষ্টা করতে হবে। চেষ্টা হাত গুটিয়ে বসতে করতে হবে না। এবং হৃদয়ের ব্যাপকতা, আমাদের হৃদয়টা হচ্ছে কি খুবই ব্যাপক থেকে আমরা অনেকটা দূরে চলে এসেছি। আমি আমার নিয়েই ব্যস্ত সংসারে, সেই জন্য হৃদয়টাকে একটু ব্যাপক। স্বামীজির মতন বিরাট হৃদয় ছিল তার, জগতের কল্যাণের জন্য তিনি কাঁদতেন। বিদেশে গেলেন কি জন্য? ওই ভারতের কিছু যেন পাই ভবিষ্যতে, তার প্রতিফল আজকাল দেখা যাচ্ছে। কি হৃদয়টাকে খুব ব্যাপক করতে হবে, প্রাণের চেষ্টাটাকে আরও প্রবল চালাতে হবে, সাত্ত্বিক, এবং মনের তন্ময়তা রাখতে হবে, ঈশ্বরীয় ভাবনা চিন্তার উপর বেশ করে তাকে বিভিন্ন রকম কাজকর্ম করতে হবে। তাহলে কী হবে? যে হৃদয় ব্যাপকতা, বুদ্ধির ঈশ্বরীয় সৃজন শক্তি। তাহলে কী হয়? আমাদের যে সৃজন শক্তি, বুদ্ধির যে সৃজন শক্তিটা হবে, মানে কেউ পাখির বুলির মতন কেউ বললো তো না, সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট আধ্যাত্মিক লাইনের যেসবগুলো বুদ্ধি ঈশ্বরীয়, তিনি তখন তার মধ্যে ভর করেন, বিরাজ করেন। ঈশ্বরীয় বুদ্ধির শক্তি বিকাশের দ্বারাই বাঁচার মতন বাঁচা, আমরা মরে বেঁচে আছি, তখন ঠিক বাঁচার মতন বাঁচার আনন্দটা এবং জীবনমুক্তির আনন্দ, আমরা বেঁচে থেকে যেন মুক্ত আমরা এখন থেকে হয়ে যাব। সেদিন আমি শুনছিলাম গীতা জায়গায় বলছে যে মরে গিয়ে মুক্ত হবে সেটার পরের কথা, এখনই মুক্ত হয় জীবনে দেখিয়ে দাও, জীবনে নির্লিপ্ত থাকতে হবে। এটাকেই বলে জীবন মুক্তির আনন্দ, এবং এই জীবনই সেটাকে একসঙ্গে অবসম্ভাবী। ঘটালে মোর জন্ম জন্মান্তর, এই জীবনেই ঘটালে মোর জন্ম জন্মান্তর। তাই মা দুর্গার চরণে আজকে প্রণাম জানিয়ে, হ্যাঁ, আর ব্যাপকতার মধ্যে যাচ্ছি না, জীবন মুক্তির আনন্দে উল্লাসে জীবনেই, এই জীবনেই অসম্ভবই, এবং বলছে বাঁচার মতন বাঁচতে হবে আমাদেরকে। জয় মা দুর্গতি নাশিনী মা দুর্গা, সবার সর্বাঙ্গীন মঙ্গল করুন। হরিওম তৎসৎ। ভিক্ষু ওঙ্কারানন্দ, শ্রী গুরু ভিক্ষু, কারণ সাক্ষাৎ শিবস্বরূপ ভগবান পরমেশ্বর গুরু, তার আমরা ভিক্ষু পরম্পরায় সেই ভিক্ষু ওঙ্কারানন্দ। বাকিটা যেটুকু আশ্রমগত নিয়ম অনুযায়ী দিতে হয়। অধ্যক্ষ শ্রীরামকৃষ্ণ তারকমঠ, কেতকি, পুরুলিয়া, 3723102, দূরভাষা 7908375787, 9932584584। এটুকু বলে আজকের যেটুকু আমাদের আলোচনা চর্চা, যেটা বিজয় সম্ভাষণ বলতে গেলে, সেটা আমরা নিজেকে একটু আলোচনা করে নিলাম। কেননা অনেকের হয়তো হস্তগত হবে না এই চিঠি, কেননা করুণার যা বিভ্রাট। তো আমি একটা গান গেয়ে আজকে শেষ করছি, ভাল লাগবে।
सा